শবে বরাতের জন্য ঘরেই বানান এই নরম মিষ্টি আলু লাড্ডু, যা একবার খেলে সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে লাড্ডুর রেসিপি। স্পেশাল অকেশনে অথবা অতিথি আপ্যায়নের জন্য খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন এই মিষ্টি আলু লাড্ডুর রেসিপি। এই লাড্ডু দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রামের চেয়ে একটু বেশি মিষ্টি আলু নিয়েছি। মূলত আজকে লাড্ডুটা এই মিষ্টি আলু দিয়েই তৈরি করে নেব। প্রথমেই আমি মিষ্টি আলুগুলোকে ছিলে তারপর স্লাইস করে কেটে নিয়েছি, আর পানিতে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে আলুগুলোর যে কষটা রয়েছে সেটা বের হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি, এতে করে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হবে। তারপর পানির সাথে লবণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে এই পানিটা আরও শুকিয়ে যাবে। তো এখানে আমি আলুগুলোকে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে এই আলুগুলোকে নিয়ে নেব আর আলুগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এতে কোনো প্রকার পানি দিব না। পানি দেওয়া ছাড়াই এই আলুগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ব্লেন্ড করলে সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করা হয়েছে। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে এতে 2.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলটাও দিতে পারেন, তবে ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার সেটা তেলে পাওয়া যাবে না, তাই ঘিটাই দিতে চেষ্টা করবেন। তারপর বড় চামচে 2 চামচ দিয়ে আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে 1 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কিশমিশগুলো ফুলে যায়। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেব মিষ্টি আলুর যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেইটা। দিয়ে এটাকে এই ঘিয়ের সাথে আর বাদাম আর কিশমিশের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অতিরিক্ত পানিটাকেও শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পিঙ্ক কালার। এখানে আমি পিঙ্ক কালারটা দিয়েছি, আপনারা যে কোনো কালার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন আর চাইলে এটাকে স্কিপও করতে পারেন, পুরোটাই অপশনাল, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে দিয়েছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টি আলু যেহেতু একটু মিষ্টি থাকে তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে এটাকে খুব ভালোভাবে মিষ্টি আলুর সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো মেল্ট হয়ে যায়। এখানে চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়া দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, তবে একবারে দিব না, 2 বারে দিয়ে আমি এই মিষ্টি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই লাড্ডুটা চিনি দিয়ে তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও দিতে পারেন, এতে করে খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো আমি তারপরের যে গুঁড়া দুধগুলো বাকি ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো প্রায় মিষ্টি আলুটা হয়ে এসেছে। আগে যে আমি ঘিটা দিয়েছিলাম সেটা তেমন কোনো ফ্লেভার নেই, তাই একটা স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। এতে করে লাড্ডুগুলো খাওয়ার সময় ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা পাওয়া যাবে। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই লাড্ডুগুলো তো ঘি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে বাটার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। মিষ্টি আলুর মিশ্রণটা হয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটা সার্ভিং ডিশে এটাকে আমি ঢেলে নেব। ঢেলে দিয়ে তারপর একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে আমি একটু ছড়িয়ে দেব, এতে করে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপর আবার ফিরে আসছি আমি আপনাদের সাথে। তো মিষ্টি আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে এখান থেকে অল্প অল্প মিষ্টি আলুর মিশ্রণটাকে নিয়ে নিতে হবে। তারপর 2 হাতে ঘুরিয়ে একটা মিষ্টি আলুর শেপ দিয়ে দিতে হবে। তো এখানে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি, আর আমি একটু লাড্ডুটা বড় বড় সাইজের করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট সাইজেরও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো লাড্ডু তৈরি করা হয়ে গেলে তারপর আমি এখানে শুকনো নারকেলের গুঁড়া দিয়ে এটাকে কোটিং করে নিচ্ছি। এতে করে লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। তো আমার এভাবে করে একটি লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। আবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। এমনিতেই মিষ্টি আলু খেতে অনেকটা মজার হয়ে থাকে, আর তা দিয়ে যদি লাড্ডু তৈরি করা হয় তাহলে কতটা মজার হতে পারে তা আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আর বাচ্চারা এটা খেতে তো অনেকটাই পছন্দ করবে।
তো এখানে কথা বলতে বলতে আমি আরেকটা লাড্ডু তৈরি করে নিয়েছি, আর এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। এখন একটা লাড্ডু আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে কেমন হয়েছে। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের রেসিপি এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।